আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পেটের ব্যথা নিয়ে। আমরা জানি আমাদের মেডিকেল সায়েন্সে পেটকে বলা হয়েছে ম্যাজিক বক্স। এটার ভিতরে এতগুলো অঙ্গ আছে, যেকোনো অঙ্গের যেকোনো প্রবলেমের কারণে রোগীরা পেটের ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। অনেক সময় আমাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় যে আসলে কি কারণে ব্যথা। তবে কমনলি যে পেটের ব্যথার কারণগুলো হয়ে থাকে এগুলোর বিভিন্ন রকম কারণ আছে। যেমন আমাদের উপরে পেটে ব্যথা যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের পেপটিক আলসার ডিজিজ বা আমরা অনেকেই বলি গ্যাস্ট্রিকের সমস্যা সে কারণে হয়ে থাকে। কখনো কখনো পেটের উপরের দিকে আমাদের পিত্তথলি আছে, পিত্তথলিতে যদি পাথর হয় অথবা অন্য কোনো কারণে প্রদাহ হয় সে কারণে হতে পারে। আমাদের অঙ্গ আছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের কারণেও আমাদের প্রদাহ হলেও আমাদের উপরে পেটে ব্যথা হতে পারে। তল পেটের ব্যথাটা সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে এক ধরনের কারণে হয়, মহিলাদের ক্ষেত্রে আরেক ধরনের কারণে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের ইনফেকশন হলে হয়। তল পেটে ডান দিকে ব্যথা হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস একটা রোগ আছে সেই কারণে হয়ে থাকে। আবার কখনো কখনো মহিলাদের ক্ষেত্রে তাদের ডিম্বাশয়ে বা অন্য কোনো অঙ্গে প্রদাহ হলেও এই তলপেটে ব্যথা হয়ে থাকে। বয়স্কদের পেটে ব্যথার বিভিন্ন রকম কারণ হয়। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ক্রনিক কনস্টিপেশন। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারাও পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। এছাড়াও আমাদের যে খাদ্যনালী আছে সেই খাদ্যনালীর কোথাও যদি কখনো কোনো ব্লক হয়ে যায় বা কোনো অবস্ট্রাকশন হয় বা কোনো বাধা পায় তার সঞ্চালন পথে, তাহলে সে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। সাধারণত ব্যথার সাথে রোগীরা অনেক সময়ই বমি বা বমি বমি ভাব নিয়ে প্রেজেন্ট করে এবং অনেক ক্ষেত্রেই রোগীদের কোষ্ঠকাঠিন্য নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে। এর মধ্যে কমন ব্যথা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। সাধারণত এই ব্যথাটা প্রথমেই শুরু হচ্ছে নাভির চারদিকে বা নাভির চারপাশে, তারপর সেটা তলপেটের ডান দিকে চলে আসে। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে কিছু পরীক্ষা করি। পরীক্ষায় আমরা একটা প্রাথমিক ক্লু পেয়ে যাই। তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা করেই আমরা রোগটাকে নির্ণয় করতে পারি। সাধারণত পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা করি তার একটা রক্তের সিবিসি কাউন্ট করি, একটা আল্ট্রাসোনোগ্রাফি করি এবং আরও কিছু বেসিক পরীক্ষা করার পরে আমরা অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিস করি এবং পরবর্তীতে আমরা চিকিৎসা দিই। অ্যাপেন্ডিসাইটিসের দুই ধরনের চিকিৎসা আছে। কখনো কখনো আমরা ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারি, আবার কখনো কখনো সার্জারির প্রয়োজন হয়। তবে মূল চিকিৎসা হচ্ছে সার্জারির মাধ্যমে অ্যাপেন্ডিক্সের অপসারণ। এই অপারেশনটা দুভাবে করা যায়, পেট কেটে করা যায় অথবা ল্যাপ্রোস্কোপিক্যালি করা যায়, যেটার মাধ্যমে আমরা পেট না কেটে ফুটো করে অ্যাপেন্ডিক্সটাকে পেট থেকে বের করে আনি। প্রাথমিকভাবে পেটে ব্যথা হলে আমরা সবার আগে যেটা করি গ্যাসের একটা ওষুধ খেয়ে নিই। আসলে পেটে ব্যথা যেটা হয় অবশ্যই কোনো সমস্যার কারণে হয়, কোনো সমস্যাকেই ছোট করে দেখার কিছু নাই। সবচাইতে ভালো আপনি নিকটস্থ কোনো একজন চিকিৎসকের কাছে যান, গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার পেটে ব্যথার কারণটা নিরূপণ করে তারপর চিকিৎসা নেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।